আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, গত পর্বে আমাদের তেজগাঁ থানা কমপ্লেক্সের ভিতর উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের প্রধান হামিদা পারভিন পিপিএম আপার মুখে কিন্তু তার ছাদ বাগানটা দেখলেন এবং অনেক সুন্দর সুন্দর কথাগুলো শুনেছিলেন। তাকে সহযোগিতা করেন তার যে অফিসাররা আছে। আজকে আমরা সেসব অফিসারদের কথাবার্তা এবং অফিসাররা কে কী মনে করেন এই ছাদ বাগানটা নিয়ে, কে কীভাবে এই ছাদ বাগানটা উপলব্ধি করেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটা সুন্দর প্রতিবেদন তৈরি করেছি। চলুন আমরা প্রতিবেদনটা দেখি। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আমরা আসলে আমার এই ছাদ বাগানটা হচ্ছে আমাদের স্বস্তির একটা জায়গা। আমরা আমাদের কর্মব্যস্ত দিন, আমাদের যে দায়িত্ব, পেশাদার দায়িত্ব, আমাদের অনেক বেশি স্ট্রেস নিতে হয়। এই জায়গাটা হচ্ছে আমাদের স্ট্রেস কমানোর একটা জায়গা। এখানে এসে আমরা একটু স্বস্তি পাই, শান্তি পাই, প্রকৃতির সান্নিধ্যে আসি, যেটা সচরাচর আমাদের এই পেশায় থেকে সব সময় আমরা প্রকৃতির সান্নিধ্যে যেতে পারি না, অনেক দূরে যেতে হয়। তো এই জায়গাটাতে হচ্ছে আমরা প্রায় 1000-এরও বেশি প্রজাতির আমরা গাছ রেখেছি। এখানে আমাদের অর্নামেন্টাল যে গাছগুলি সেগুলি আছে। আমরা 3টা সেগমেন্ট, এই ফার্স্ট সেগমেন্টে হচ্ছে আমাদের অর্নামেন্টাল গাছগুলি আমরা রেখেছি। এখানে যত আমাদের ফুলের গাছ আছে সেগুলি আমরা এখানে রেখেছি। আমাদের দ্বিতীয় সেগমেন্টে আছে বিভিন্ন ধরনের ফলের গাছ এবং আরেকটা সেগমেন্টে আমাদের আছে সবজির গাছ। তো এগুলি হচ্ছে যে আমরা নিজেরা আমাদের কাজের ফাঁকে ফাঁকে আমরা হচ্ছে এইসব গাছগুলোকে পরিচর্যা করি নিজেদের মতো করে, এবং আমরা বাইরের কারো সাহায্য নেই না। আমাদের জুনিয়র কলিগ যারা আছেন, আমি নিজে, আমরা সবাই মিলে আমরা এই গাছগুলোকে আসলে পরিচর্যা করি। এবং আমরা মনে করি যে আমাদের যে কাজ, আমাদের যে দায়িত্ব, সে দায়িত্ব পালনের কাছে সাথে সাথে আমরা যদি প্রকৃতিকেও ভালোবাসি, সেটা আমাদের জন্য অনেকখানি রিল্যাক্সের জায়গা। যে জায়গাটায় আমরা যেতে গেলে আমাদের অনেক খরচ করতে হয় যদি আমাদের প্রকৃতির কাছে যেতে হয়, কিন্তু আমরা এই ছাদ বাগানে এসে আমরা খুব সহজেই অফিসে এসেই আমরা এই প্রকৃতির সান্নিধ্য পেয়ে যাচ্ছি। মূলত আমরা সবাই মিলেই বাগানের পরিচর্যা করি, সবাই মিলেই বাগানে ঘোরাঘুরি করি। আসলে এটা একটা অন্যরকম আনন্দ। আমরা যে দিন শেষে আমরাও তো মানুষ, আমাদের যে কর্মব্যস্ত পরিবেশ, এই পরিবেশে দেখা যাচ্ছে অনেক ধরনের লোড আমাদেরকে নিতে হয়। সেক্ষেত্রে এই যে বাগানে আমরা আসি, এটা আমাদের মানসিক পরিতৃপ্তির একটা জায়গা। এই যে যেমন ধরেন, এই যে আমাদের একটা আমড়া গাছ, এটাকে আমরা ধরেছি না, এই যে এটা হচ্ছে বিলাতি আমড়া বলি আমরা এখনো। আপনি দেখেন এতটুকু একটা গাছ প্রচুর প্রচুর ফল ধরেছে। আসলে খাওয়ার চেয়ে বড় মজা এই যে দেখা, আমরা এটা দেখি, আমাদের ভালো লাগে। তারপরে সবেদা গাছ আছে, কদবেল গাছ আছে, এত পরিপূর্ণ একটা জায়গা। আমি যখন প্রথম এই ডিভিশনে জয়েন করার পরে ছাদে এসে আমার মনটা ভালো হয়ে গিয়েছে। এই যে আমাদের করমচা গাছ, এটা 12 মাসই করমচা, এখানে প্রচুর করমচা হয়। এখন অফ সিজন জন্য হয়েছে একটা করমচা আছে। প্রকৃতি, গাছপালা এমন একটা জায়গা, ওরা আসলে নির্মম ভালোবাসায় দেয়। আমাদের যে ড্রাগন সিজনে আমরা প্রচুর ড্রাগন ফল পেয়েছি, আমরা অফিসে সবাই মিলে খেয়েছি। আসলে এই যে অফিসে সবাই মিলে একসাথে বসে এক টুকরো ড্রাগন খাওয়া, এটার যে আনন্দ সেটা ভাষায় বলে বোঝাতে পারবো না। আর আমাদের যে কাজটা, আপনারা জানেন যে আমরা ভিকটিম নিয়ে কাজ করি, আমাদের কুইক রেসপন্স টিম আছে, যে কোনো মুহূর্তে আমাদেরকে বাইরে যেতে হয়, 24/7 আমাদের ডিউটি। এর মধ্যে আমরা কর্মক্লান্ত হয়ে যাই, অনেক সময় কষ্টে আমরা চলে আসি, একটু ছাদে বসলেই নির্মল প্রশান্তি, বিনোদন পাই। এরপর আমাদের যে ভিকটিম যারা আসে, ওরা তো অসহায়, অনেক সময় কথা বলতে চায় না, নিজের দুর্বলতা, দুর্দশার কথা ওদের মুখ থেকে বের করা যায় না। আমরা ওদেরকে ছাদে নিয়ে আসি, ছাদে ঘুরাই, আন্তরিকভাবে ওদের সাথে যখন কথা বলি, ওরা তখন ওদের ভিতরের কথাটা বলে, ওদের দুঃখগুলো আমাদেরকে বলে, নিজেদেরকে তখন ওদের খুব আপন মনে হয়। আসলে এটাই আমাদের কাজ, আমরা ওদের সাথে মিশে যাই, প্রকৃতির সাথে মিশে যাই। আমরা সবাই মিলেই এই যে বাগানগুলো দেখছেন, এটা আমাদের ফুল গাছের সেগমেন্ট, আমরা সবাই মিলে এগুলো পরিচর্যা করি, সবাই মিলে এগুলোর সাথে মিশে থাকি। আসলে আমার সবচেয়ে পছন্দের ফুল দোলন চাপা, সাদা শুভ্রতার প্রতীক। অনেক আগে থেকে দোলন চাপা আমার খুব পছন্দ। মাধবী লতা আছে, এই মাধবী লতা গাছটা তো অসাধারণ। এগুলো আমাদের আনন্দের একটা কারণ। আমরা
প্রচুর আনন্দ পাই, ভালো লাগে। আমরা প্রকৃতির সাথে সময় কাটাতে পছন্দ করি। আমাদের যে ডিসি স্যার আছেন, ডিসি স্যার খুবই পছন্দ করেন তার অফিসাররাও ছাদে আসুক। আমরা প্রত্যেক অফিসারে প্রত্যেকদিন নিজেরাই ছাদের তদারকি করি। আমরা দেখি যে কোথাও কোনো সমস্যা আছে কি না। কোনো সমস্যা থাকলে আসলে আমরা অন্য কারো অপেক্ষা করি না, আমরা নিজেদের দায়িত্বে নিজেরাই সব কিছু করি। এই যে আমাদের এডিসি স্যার দেখেন, হয়তো দেখছেন যে একটি গাছ বেঁকে আছে, স্যার এটা ঠিক করে দিচ্ছে। আমার অফিসার হয়তো দেখেছেন যে একটি গাছের পাতা মরে গিয়েছে, আমরা মরা পাতা উঠাচ্ছি। কোথাও ঘাস গজিয়েছে, আমি নিজেই ঘাস উঠাচ্ছি। এভাবেই চলছে আমাদের বাগানের যে পরিচর্যা। আমাদের এই বাগানে অনেক ফুল যেমন দেখেছেন, আমরা এরকমই একটা ফলের সাথে পরিচয় করাচ্ছি, আমাদের 12 মাসে আম। আমাদের এই পাশ থেকে যতগুলো গাছ দেখছেন সবগুলি মোট 15টার মতো আম গাছ রয়েছে। এই আম গাছগুলো আমাদের 12 মাসই ফল দিচ্ছে। আসলে যখন আমরা টায়ার্ড অবস্থায় থাকি, বাহির থেকে আসি বা পেট্রোল করে আসি, দেখা যায় যে আমাদের এই কার্যক্রমের পরে সবাই অনেক ক্লান্ত থাকে। আমাদের যেই কিউআরটি টিমটা আছে এরা 24 ঘন্টায় ডিউটি করছে ডিএমপির জুরিসডিকশনের ভিতরে। তো তারা এসে যখন একটা কাঁচা আম নিয়ে জুস করে খায়, আসলে সেই তৃপ্তিটা কাউকে বলে বোঝানো যাবে না যে আমাদের ফোর্সরা কতটা আনন্দিত হয়। এবং এই ফল গাছ থেকে আমরা সারা বছরই আম পাচ্ছি। এটাতে তো আপনারা ফল দেখতে পাচ্ছেন, সামনে আরেকটা গাছে আপনারা মুকুলও দেখতে পাবেন। এই ফল গাছটা থাকার কারণে আমাদের সারা বছর আমরা যেই আমগুলো পেয়েছি সেগুলো আমরা আমাদের এই ডিভিশনের সকলের মধ্যে আমরা ভাগাভাগি করেই খেয়েছি। এবং আমাদের ডিভিশনের যারা কর্মরত আছেন তারা ব্যতীত যখন ভিকটিমরা এই ডিভিশনে আসে তাদেরকেও আমরা মাঝে মাঝে বাগানে ঘুরতে নিয়ে আসি। তারা অনেক ফ্রি, মেন্টাল স্ট্রেসটা তাদের কমে যায়। তো আমাদের এই বাগানটা খুবই ভালো লেগেছে এই কারণে যে এটা শুধু আমাদের জন্য নয়, আমাদের এইখানে যে ভিকটিমরা আসছে তারাও আমাদের এই ছাদ বাগানের জন্য উপকৃত হচ্ছে। আমাদের চাকরিটা এমন যে আমরা সবসময় একটা স্ট্রেসের মধ্যে থাকি, সেটা আমি অফিসে থাকি আর অফিসের বাইরেই থাকি, আমার একটা প্রেশার সবসময় কাজ করে। তো সেই ক্ষেত্রে যখন আমি ছাদে আসি, এসে আমার সত্যি বলতে কি আমি প্রথমে এই পেয়ারা গাছগুলো দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে চারপাশে এতগুলো গাছ। আমার গ্রামের বাড়িতে যেরকম চারপাশে গাছ, ঠিক এরকমই আমার বাড়িতে আমি ছোটোবেলায় গাছে উঠে পেয়ারা খেয়েছি। এখানেও এসে দেখি যে ওই পেয়ারাগুলোই, মানে এটা সত্যি আমার জন্য মানে অন্যরকম একটা আনন্দের অনুভূতি সৃষ্টি করে। ধন্যবাদ। ফলের বাগান ওই পাশে দেখে আসছেন অনেক বড়, এদিকে আমাদের সবজির বাগান মাঝখানে আছে, আর এটা ফুলের বাগান। আর ফুলের বাগানের একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা ইউনিটেই দেখতে পাইছেন যে আমাদের গাছগুলো বেশ ফাঁকা ফাঁকা এবং পরিপাটি। আমরা বাগান করলেও বর্তমান পরিস্থিতিটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করি যেন কোথাও পানি জমে না থাকে, কোথাও ডেঙ্গু মশার উপদ্রব না হয়, যে কারণে আমরা জিনিসগুলো দেখেন একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি যেন কোথাও পানি জমে না থাকে। আমাদের এই ডিভিশনের নাম হচ্ছে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন। এই ডিভিশনে আমাদের 3টা ইউনিট একসাথে কাজ করে। আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টার আছে, তদন্ত ইউনিট এবং কুইক রেসপন্স টিম। তো আমাদের এখানে ভিকটিম সাপোর্ট সেন্টার থাকার কারণে অনেক ভিকটিম আমাদের এখানে আসে যারা অনেক মানসিক কষ্টের মধ্য দিয়ে যায়। তাদের এই কষ্ট কিছুটা লাঘব করার জন্য আমরা মনে করি প্রকৃতির ছোঁয়া একটা ওষুধ হিসাবে কাজ করে। মূলত এই ধারণা থেকে এই ডিভিশনে আসার পরে আমি ছাদে আমার এই বাগান করার জন্য আমি বেশি আগ্রহী হয়ে উঠি। এছাড়াও আমি ছোটোবেলা থেকেই বাগান করতে পছন্দ করি। প্রকৃতি আমার খুব পছন্দের একটা জায়গা। আমি সবসময় কাজের ফাঁকে প্রকৃতির কাছে চলে যেতে চাই, যেহেতু আমাদের দায়িত্বটা অনেক বেশি, পুলিশিংয়ের কাজটা অনেক বেশি চ্যালেঞ্জের, এবং এইখানটায় ভিকটিমকে সাপোর্ট দিতে গেলে সারাক্ষণ নিজেকেও মানসিক প্রশান্তির মধ্যে থাকতে হয়। এই সমস্ত বাস্তবতার প্রেক্ষিতেই আসলে ছাদে আমার এই বাগান করার চিন্তা, এবং আমি ছাদ বাগানটাকে আরও বেশি দিনে দিনে কীভাবে আরও সুন্দর করা যায় এই বিষয়টা মাথায় রেখে আসলে কাজ করি। এবং আমি আমার কাজের ফাঁকে, আমার দায়িত্বের ফাঁকে এই ছাদ বাগানের গাছগুলিকে পরিচর্যা করাও আমি আমার প্রতিদিনের রুটিনের মতো করে আমি ফেলেছি। আমি প্রতিদিন একবার ছাদে যাই এবং ওইখানে যে আমার প্রকৃতির কাছে যে স্বস্তি ফেলার যে একটা জায়গা, এটা আমাকে অনেক বেশি প্রশান্তি দেয়। আসলে আমি এত বেশি গাছ পছন্দ করি। আমি ছোটোবেলায় গ্রামে মানুষ হয়েছি, তখন প্রকৃতির অনেক কাছে ছিলাম।
তো আমি পড়াশোনার জন্য যখন ঢাকায় চলে আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন থেকেই মাটির প্রতি টানটা আমার অনেক বেশি থাকে এবং আমি খুব মিস করতে থাকি আমার ছেলেবেলায়। অনেক আমাদের বাড়ি যেটা ছিল অনেক গাছালিতে পরিপূর্ণ ছিল, ভোরবেলা আমরা পাখির ডাক শুনতাম, এগুলো আমি মিস করতে থাকি। পরবর্তীতে আমি যখন চাকরিতে আসি, আমি আমার প্রত্যেকটা ইউনিটে যেখানে যেখানে আমি কাজ করেছি প্রত্যেকটা জায়গায় আমি, যেহেতু আমার পর্যাপ্ত জায়গা নাই, আমি ছাদে সবসময় বাগান করেছি। তো আমি যখন একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে আমি বদলি হয়ে যাই, ট্রান্সফার হই, তখন আমি আমার সাথে আমার অন্য প্রয়োজনীয় যে আমার ডকুমেন্ট যেগুলি আমার বহন করা দরকার, সেগুলোর সাথে সাথে আমার গাছগুলোকে বহন করি। আমি আমার যে গাছগুলি আছে, আমি আগের ডিভিশনে যেখানে ছিলাম সেখানে আমি ছাদের পাশাপাশি একটু মাটির ছোঁয়াও পেয়েছিলাম। তারপরেও আমাদের মাটির পরিমাণ কম থাকায় টবের উপরে আমাদের নির্ভরশীলতাটা বেশি থাকে এবং সেই কারণে আসলে এইখানে এই ডিভিশনে আসার পরে অনেক বড় পরিসরে ছাদটা আমি পেয়ে যাই এবং আমার যে মনের আকাঙ্ক্ষা ছিল প্রকৃতির কাছে যাওয়ার যে ব্যাকুলতা কাজ করে ভেতরে, এগুলি সমস্ত কিছুই আমি এইখানে এসে পরিপূর্ণভাবে করতে পেরেছি। এটা আমার অনেক বেশি আনন্দের একটা জায়গা, স্বস্তির একটা জায়গা। আমি আসলে গাছ অনেক বেশি পছন্দ করি। আমি আগে যে ডিভিশনে ছিলাম সেই ডিভিশনে আমার অনেক ব্যস্ততা ছিল। আমার আগে ওই ডিভিশনে কোনো নারী কর্মকর্তা দায়িত্বে ছিলেন না। আমি যাওয়ার পরে যেটা করি, আমার অফিস এবং পুরো আমার অফিস ভবন, আমার অফিস কক্ষ আমি একদম গাছ দিয়ে সাজিয়ে ফেলি। সবুজের একটা আবহ আমি ভিতরে তৈরি করি। এটা আমার চোখকে প্রশান্তি দেয়, আমার আত্মাকে প্রশান্তি দেয়। এই ডিভিশনে আসার পরে আমি যখন দেখলাম এখানে অনেক স্পেস, আমি ইচ্ছা করলে এখানে সবুজের সমারোহ করে ফেলতে পারি এবং আমি যোগদান করার পরই একদম এই জিনিসটা আমার মাথায় থাকে যে আমি অফিসটাকে একদম সবুজে পরিপূর্ণ করে ফেলব। তো সেই চিন্তা ভাবনা থেকে আমি একদম আমার সিঁড়ির গোড়া থেকে অফিসে প্রবেশের মুখে ওইখান থেকে শুরু করে ছাদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমি গাছ লাগিয়েছি এবং আমি গাছের পরিচর্যা নিজে করতে পছন্দ করি। আমার সাথে যারা আমার সহকর্মী আছেন তারাও আমাকে এই কাজে সহযোগিতা করে, এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আসলে গাছ হচ্ছে আমাদের সবচেয়ে উপকারী বন্ধু। গাছ থেকে আমরা যেটা পাই, আমরা অক্সিজেন পাই। তো আমি আমার ছোট্ট একটি জায়গাও যদি পেয়ে যাই যেখানে আমি আমার এই গাছ বন্ধুকে আমি লালন করতে পারি, তাহলে গাছ লাগানোই সবচেয়ে ভালো। এই বন্ধু সবসময় আমাদের উপকারী করবে। আপনারা যারা আছেন, যাদের নিজস্ব বাড়ি আছে, বাড়ির আঙিনায় আপনি গাছ লাগান। কেউ যদি ভাড়া থাকেন, ফ্ল্যাট বাড়িতে থাকেন, আপনার করিডোরে যদি সামান্য একটু জায়গা থাকে, সেখানে আপনি গাছ লাগান। পরিবেশ বান্ধব আমরা জীবন গড়ে তুলি এবং গাছকে আমাদের সবচেয়ে অকৃত্রিম বন্ধু আমরা বানাই, আমরা ভালো থাকি। বিশেষ করে ঢাকা শহর এবং বিভাগীয় শহরগুলোতে প্রচুর পরিমাণে অক্সিজেনের ঘাটতি, আমাদের গাছপালাগুলো একেবারে কমে যাচ্ছে। তাই আমাদের যে ছাদ বাগানটা আছে, ছাদেরটা আছে, আমরা চাই যে সবাই যার যার ছাদে কিছু সবজি, কিছু ফল, কিছু ফুল এর যদি গাছ লাগিয়ে দেন, আপনাদের অবসর সময়টা কেটে যাবে। পাশাপাশি এখন করোনার কারণে আমাদের বাড়ির ছেলে মেয়েরা কিন্তু মোবাইলে আসক্ত হয়ে গেছে, ফেসবুকে আসক্ত হয়ে গেছে, আসক্ত হয়ে গেছে ইউটিউবে। এই আসক্তি থেকে দূরে আনার জন্য কিন্তু এই ছাদ বাগানটা অনেক ভূমিকা রাখতে পারে। কারণ একটা ছেলে মেয়ে বা বাড়ির যারা বাড়িতে থাকেন, বাইরে বের হচ্ছেন না, তারা যদি ছাদে যান, ছাদের গাছ দেখলেন, গাছের সাথে সময় কাটালেন, গাছের পানি দিলেন, গাছের পরিচর্যা করলেন। অনেকে আবার কিন্তু ছাদে মাছও চাষ করে। তো এইভাবে কিন্তু একটা সারাটা দিন বা একটা ভালো সময় কিন্তু এখানে অতিবাহিত হয় এবং এন্ড অফ দ্য কি যে নিজের হাতে তৈরি গাছে বা নিজের হাতে নিজের পরিচর্যায় তৈরি একটা লেবু গাছে যখন একটা লেবু আসে, সেই লেবুর রস বা সেই যে একটা মরিচ গাছ আসে, সেই মরিচের যে ঝাল, কিংবা গাছে উৎপাদিত একটা পেয়ারা, সেই পেয়ারাটা খেতে যে মজা, কেবল যারা তৈরি করেন, যারা এটা উৎপাদন করেন, কেবল এই মজাটা তিনি পাবেন। বন্ধুরা, কী দেখতে চান আমার ভিডিওতে কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের চাহিদা পূরণ করা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।